গত বছরের জুলাই আগস্টে দেশে কোনো যুদ্ধ হয়নি, বরং রাজনৈতিক বিরোধ ও হিংসার ঘটনা ঘটেছে এমন দাবি তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ 2 আসামির বিরুদ্ধে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলার অব্যাহতির আবেদন করেছেন তাদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন। আমির হোসেনের শুনানির পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার যুক্তিকে ফ্ল্যাট ডিনাইল বলে উল্লেখ করেন। এ সময় তিনি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানান ট্রাইব্যুনাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 7 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1-এর শুনানিতে আমির হোসেন যুক্তি উপস্থাপন করেন। 1971 সালে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধ বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। 2024 সালে জুলাই আগস্টে দেশে কোনো যুদ্ধ সংগঠিত হয়নি, বরং তখন তা ঘটেছে তা রাজনৈতিক প্রতিহিংসার পরিণতি। ফলে এই ঘটনায় যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধের বিচার করা যায় না। শুনানি শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম এই দাবির তীব্র বিরোধিতা করে বলেন, শুনানিতে নয় সত্য মিথ্যা নির্ধারিত হবে অভিযোগ গঠনের মধ্য দিয়ে। মামলা এখনো আনুষ্ঠানিক বিচারের পর্যায়ে যায়নি। অভিযোগ গঠন হলে সেখানেই সিদ্ধান্ত হবে কে দোষী আর কে নির্দোষ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন অনুযায়ী 1971 কিংবা তারপরে বাংলাদেশের মাটিতে সংগঠিত যে কোনো মানবতা বিরোধী অপরাধের বিচার এখানেই করা যাবে। যুদ্ধ অপরাধ আইন বলে সীমাবদ্ধ নয়। সেকশন 3-এর সাবসেকশন 1-এর ও বিষয়টি সুস্পষ্টভাবে বলা আছে। প্রসিকিউটরের দাবি, আসামি পক্ষের অব্যাহতির আবেদন আইনি ভিত্তিহীন। বিচার শুরু হলে সবকিছুর সত্যতা আদালতেই নির্ধারিত হবে। তবে সত্য না হলে আসামিরা খালাস পাবেন, আর অপরাধ প্রমাণিত হলে আইনের মুখোমুখি হতে হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।